ইনা খুব দ্রুতগতিতে তার বাবার রুমে ঢুকে বলতে লাগলো, বাবা, মাস্টারমশাই আমার শরীরে স্পর্শ করার চেষ্টা করেছে, আমি ওনার কাছে আর পড়ব না। কি একটা পুরাতন পত্রিকা পড়ছিল ইনার বাবা মনোযোগ দিয়ে, এক হাতে তার সিগারেট। অর্ধেকটা খাওয়া হয়েছে। তিনি তার ধ্যান ভেঙে শিউরে উঠলেন। ইনার মুখে এসব শুনে বললেন, কি বললি, কি বললি মা? ইনা আবার বলল। তিনি প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে বললেন, কোথায়, কোথায় ওই হারামজাদা? ওর মাস্টারে বের করতেছি আমি। ইনা তার বাবাকে শান্ত হতে বলে আর বুঝিয়ে বলে, বাবা, এই প্রথমবার উনি আমার হাত ধরতে চেয়েছিল, থাক, মাফ করে দাও, অন্য কিছু করা লাগবে না। পরদিন মাস্টারমশাই যথারীতি তার দুটো শার্টের একটি অর্থাৎ হাফ হাতের শার্টটা পরে ইনাদের বাড়ির সামনে সাইকেল থামালো। সাইকেলটা থামিয়ে ঢুকতে গিয়ে মাস্টারমশাই দারোয়ান কাদের ভাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম কাদের ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাই, সাবধানে যায়েন আজ, কোনো ঝামেলা হয়েছে হয়তো আপনারে নিয়ে। আমাকে নিয়ে ঝামেলা হবে কেন? আমি ভাই সহজ সরল মানুষ, আপনি হয়তো ভুল শুনেছেন। আচ্ছা, গেলাম আমি কাদের ভাই। ইনাদের ঘরে ঢোকার সাথে সাথেই ইনার মা ইশারাতে মাস্টারমশাইকে কিছু বোঝাতে চেয়েছিল, কিন্তু ঠিকভাবে বোঝাতে পারলেন না। ইনার বাবার সামনে দিয়ে গিয়ে দোতলার পড়ার টেবিলে যেতে চাচ্ছিল মাস্টারমশাই, কিন্তু সে সুযোগ আর হলো না। ইনার বাবা গম্ভীর মুখে বলল, মাস্টার, থামো, শোনো। জি কাকু, বলুন। তোমার ওই মুখে আমারে কাকু ডাকবা না মাস্টার। তোমারে অনেক বিশ্বাস কইরা এই বাড়িতে ঢোকালাম, আর তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করলা। কাকু, কি বলতেছেন? কিছুই বুঝতেছি না। থাক, আর নাটক করা লাগবে না। আমার মুখ মুখ খালায়ও না মাস্টার, আমার রাগ উঠলে তোমার এইখানেই। ইনার বাবা মাস্টারের কাছাকাছি চলে যাচ্ছিল তেড়ে। ইনার দাদু বারণ করল, থাক মোজাম্মেল, আমরা অসম্মান করুম না, মাস্টারের সম্মানের সহিত বিদায় করো। মাস্টারমশাই চুপ করে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে গ্রামীণ পুকুরে দুপুরে রোদের ক্লান্ত শ্বাস যেমনভাবে নিস্তব্ধ হয়ে আশ্রে পড়ে, ঠিক তেমনভাবে মাস্টারমশাই তাদের কথায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কষ্ট নিয়ে মাস্টারমশাই ওই বাড়ি থেকে বের হলেন। ইনার মা নিজের চোখ দুটো আঁচলে মুছে দোতলায় গেলেন। মাস্টার গেটে যেতেই কাদের মিয়া বুঝতে পারল সব। মাস্টারের কালো মুখটা এই মূর্খ লোকটার মনে বেশ আঘাত করল। মাস্টারমশাই বলল, কাদের ভাই, ভালো থাকবেন, আর হয়তো আশা হবে না এখানে। ভাইজান, আমি জানি আপনি কতটুকু ভালো মানুষ। এই মিথ্যার রঙিন দুনিয়ায় অনেক কিছুই না কইলেও চলে আসে। কাদের মিয়া বলেন, ভাইজান, আপনার একটু জড়ায় ধরতে পারি? মাস্টারমশাইয়ের চোখ হতে এক ফোঁটা জল কাদেরের চোখে পড়ল। এদিকে ইনা তার নিজের ঘরে সাজুগুজু করছে। কালো একটা শাড়ি পরে বড় একটা টিপ পরেছে কপালে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে দেখছে আয়নাতে। আজ তার কাছে নিজেকে অন্যরকম মনে হচ্ছে। সদ্য গজানো উদ্ভিদের মতো তার সতেজতা। রাখালের অবাক করা বাঁশি যেমন গ্রামীণ বনকে আলোড়িত করে, তেমন আলোড়িত হচ্ছে সে আজ নিজেকে দেখে। পিছন থেকে ও ছোট ভাই এসে ডাক না দিলেন এই ঘোর কখন কাটতো জানি না। বুবু, মাস্টারমশাই চইলা গেল। গেছে গেছে? হ্যাঁ, চইলা গেছে। ভালো হয়েছে, বাঁচলাম। তবে তুই কি কাজটা ঠিক করেছিস? কি কাজ? মাস্টারবাবুর নামে মিথ্যা কথা কেন বললি বাবার কাছে? ও আমার মাতব্বার, যাবে এখান থেকে, দুলহা। নাহিদ আর কিছু না বলে চলে গেল তার বাবার রুমে। গিয়ে রাগ আর আক্ষেপ নিয়ে টিভি দেখতে লাগলো। সন্ধেবেলা মহব্বত মেয়ে এসেছে ইনাদের বাড়িতে। গলা ছিঁড়ে গান গাচ্ছে বাড়ির সামনের ঘরটায়। এলাকার ছেলেপুলেরা বাড়ির সামনে খড় বিছিয়ে বসে গান শুনছে। মহিলারা বাড়ির ভিতরে। ওপাড়ার চমকির মা, হাসনার মা একসাথে জড়সড় হয়ে বসে আছে। পাশে আরও অনেক মহিলা মন প্রাণ দিয়ে গান শুনছে। মহব্বত মিয়া একটি ভাটিয়ালি গান গাচ্ছে। আহা, গানের প্রতিটা কথা যেন উপস্থিত সবার মন ভেঙে দিচ্ছে বারবার। গভীর শোকের ছায়া ঢেকে দিচ্ছে সেখানকার আকাশ বাতাস। এনা বেশ কিছুক্ষণ গান শুনে চুপি চুপি আসর থেকে উঠে পড়ে নিজের ঘরের দিকে গেল। নিজের ঘরে সাবধানে চুপি চুপি ঢুকে চারপাশে ভালো করে দেখে নিল। এরপর দরজাটা লাগিয়ে নিল। ইনা জানে এই মুহূর্তে সাইমন জানালার পাশে আছে। বাইরে গানের শব্দ থাকায় কেউ এখানে জানালা খোলার মতো তুচ্ছ শব্দের দিকে খেয়াল করল না। তোমার এতক্ষণ লাগলো কেন? কতক্ষণ ধরে বসে আছি? এতই সোজা? বাড়ির সবাইকে আমার ভয় করে, কত সাবধানে আসছি। এভাবে ভয় পেলে চলবে না, না।
আচ্ছা, তোমার হাত দুটো দাও। প্রতিদিন এসব ভালো লাগে না। তুমি কথা না বলে খালি স্পর্শ করতে চাও কেন সাইমন? ওকে, যাও। আমি তাহলে যাই। বাই। সরি, সরি। আবার এসব বললে খবর আছে তোমার। ওকে, বলবো না। বেশ কিছুক্ষণ ইনার হাত ধরে দাঁড়িয়ে থেকে সাইমন বলল, আচ্ছা, তোমাকে যে বলেছিলাম ওই ব্যাপারটা মনে আছে না? সাইমন, আমি পারবো না সেসব। কাম অন ইনা, এটা আধুনিক জেনারেশন। আমি পারবো না। তাইলে আমি গেলাম, বাই। আমার করার কিছু নাই সাইমন। সাইমন রাগ করে চলে গেল। এরপর দিন সারাদিন কল দিল ইনা সাইমনকে, কিন্তু সাইমন কল ধরল না। ইনা মেয়েটার কাছে সাইমন একটা নেশার নাম, যদিও সেটা সে প্রকাশ করে না। মানুষের জীবনে প্রেম অনেক সময় অপ্রত্যাশিতভাবে চলে আসে। ইনার তাই হয়েছিল। আগে এতটা কেয়ার না করলেও দিনকে দিন সাইমনের প্রতি এতটাই উইক হচ্ছে যে সে দিনে একবার সাইমনের সাথে কথা অথবা দেখা না হলে চলে না। এভাবে আরও 2 দিন কাটল। অনেক ফোন করেও লাভ হলো না। সাইমন ফোন ধরল না। ইনা বিকালের দিকে ছাদে বসে পাখির উড়াউড়ি দেখছিল। পাশের বাসার ছাদে কয়েকটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে। মন খারাপ করে ইনা দিগন্তের দিকে তাকিয়ে আছে। পৃথিবীর অনেক মানুষের কাছেই সন্ধ্যাবেলার এই দিগন্ত পথের লালিমাটুকু আশ্চর্য রকম লাগে। মনে হয় কত রকম বেদনার সাক্ষী এই লালিমা। আহা, ইনা ভাবে, একবারও কি মনের কথা বুঝতে পারে না সাইমন? কেন এমন করে? সে কেন বুঝতে চায় না ইনার অনেক কষ্ট হয় তার সাথে কথা না বললে? একটু পর একটা মেসেজের আওয়াজ হলো ইনার মোবাইলে। ইনা দৌড়ে গিয়ে ফোনটা নিল। ইনা দেখল সাইমনের মেসেজ। ইনার বুকটা ধুক করে উঠল। মেসেজে লেখা, ইনা, কল দিয়ে লাভ নাই। আমি তো পর, আর আমি তো অবিশ্বাসী। আমাকে কল দিয়ে কী লাভ? আর আমি জানি তুমি অন্য কাউকে বিয়ে করবে। তা না হলে আমার সাথে অন্তরঙ্গ হতে তোমার এত আপত্তি কেন ইনা? ইনা মেসেজটা পড়ে চুপ করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সিদ্ধান্ত নিয়েই নিল। নিজের সুখের জন্য মানুষকে অনেক কিছুই করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু ছাড়তে হয়। সেসব সে এখন বুঝতে শিখেছে। আর তাই আর খুব বেশি দেরি করতে আগ্রহী নয়। সাইমনকে ইনা মেসেজ দিল, কাল বিকেল 4টের সময় গ্রামের দক্ষিণ দিকের পুল পেরিয়ে যে পুরাতন ভাঙা প্রাইমারি স্কুলটা আছে সেখানে আসবে। এরপর কিছু একটা সমাধান হবে। এদিকে মাস্টারমশাই আশ্চর্য হয়ে তার ঘরে বসে আছে। তার জানা নাই তার অপরাধ কি, আর কেনই বা এমন করলো ইনার বাবা। বিকালের দিকে এই গ্রামটা যে এত সুন্দর হতে পারে বিশ্বাসই হচ্ছে না এনার। 4টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। ছোটবেলায় যখন হাসনাদের সাথে এরকমভাবে খেলতে যেত, কতই না মজা হতো। সারাদিন খামখেয়ালিভাবে ঘুরে বেড়ানো, স্কুল ফাঁকি, আরও কত কি। কোথায় গেল সেই দিনগুলো? এখনকার এই রসকসীন জীবন ভালো লাগে না এনার। ইনার ঘোর ভাঙল। আর 5 মিনিট পর এই নির্জন জায়গাটাতে সাইমন চলে আসবে। কিছুক্ষণ পর সাইমন মনমরা হয়ে এখানে ঢুকলো। আশেপাশে এরা দুজন ছাড়া আর কেউ নেই। পুরাতন জায়গা বলে কেমন একটা শিকিলের নেশা লাগানো গন্ধ আসছিল জায়গাটা থেকে। সাইমন অভিমানের সুরে বলল, কি বলবা বলো। ইনা বলল, তুমি আজ বলবে আর আমি শুনব। আমি কি বলবো? আমি তো পড। এভাবে কথা না বলে ক্লিয়ার করে কথা বলো সাইমন। আমি তোমাকে কাছে পেতে চাই, খুব কাছে, মিশে যেতে চাই। তুমি কি আমাকে নাকি আমার দেবকে ভালোবাসো সাইমন? এসব এখন বলতেছো কেন? যা ইচ্ছা ভাবো। যদি ভাবো তোমার দেহটাকেই ভালোবাসি, তাহলে সেটাই। তুমি কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছি বোঝো না? না, বুঝি না। আমি সেক্স করতে চাই তোমার সাথে, বুঝেছ? তুমি এতটা ছোট মাইন্ডের আমি ভাবিনি কখনো। তোমার সাথে আর আমি এক মুহূর্তের জন্য সম্পর্ক টিকিয়ে রাখতে চাই না। আমাদের সম্পর্ক এখানেই শেষ। ব্রেকআপ। আমাদের ব্রেকআপ। যদিও আমার অনেক কষ্ট হবে তোমাকে ভুলতে, কিন্তু যেভাবেই হোক আমি তোমাকে ভুলবো। আর কখনো আমার সামনে এসো না। ইনা মূলত ব্রেকআপের চিন্তা মাথায় নিয়েই এখানে এসেছিল। কিন্তু ইনা যতটা সহজ ভেবেছিল, ব্যাপারটা তত সহজভাবে শেষ হলো না। সাইমন কতটা খারাপ ও ভয়ঙ্কর হতে পারে সেটা কল্পনাও করেনি ইনা। ব্রেকআপ, ব্রেকআপ বলে চলে আসছিল ইনা, কিন্তু সাইমন তাকে যেতে দিল না। ইনার হাতটা ধরে টান দিয়ে ভাঙা ঘরটার ভেতর নিয়ে গেল। ইনা বিস্মিত হয়ে সাইমনকে ছেড়ে দিতে বলল, কিন্তু সাইমন সেসব শুনল না। সাইমন তার পাপি হাত দিয়ে ইনার কোমরের দিকে খামচি দিয়ে ধরে
শ্লীলতাহানি করতে চেষ্টা করলো। ইনা প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না। ইনা বুঝেছে এখানে এসেই সে ভুলটা করেছে। নিজের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করেও সাইমনের হাত থেকে বাঁচতে পারছে না। চিৎকার করতে শুরু করেছে ইনা, কিন্তু চিৎকার কেউ শোনে না, এখানকার গাছপালা আর পুরাতন এই ঘরের পুরাতন ইটগুলো ছাড়া। ইনার জামার কিছু অংশ ছেড়ে সাইমন ইনার কোমল পেট স্পর্শ করতেই ইনার মনে হলো সে একটা পশুর আক্রমণে মরতে চলেছে। শরীরের সবটুকু শক্তি দিয়ে ঠেলে দিয়ে পাশে পড়ে থাকা একটা পুরনো ইট দিয়ে সাইমনের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করল। একটা চিৎকার দিয়ে সাইমন পড়ে গেল। ইনা পাশে দাঁড়িয়ে থেকে রাগে কাঁপছে। ঠিক তখনই এদিক দিয়ে মোড়ল মিয়া তার চাকরকে নিয়ে যাচ্ছিলেন হাটে। শব্দ শুনে দৌড়ে এলেন। এসে এসব দেখে কাঠ হয়ে গেলেন তিনি। ইনা এখানে কেন? আল্লাহ, রক্ত রক্ত রক্ত! উনার চিল্লাচিল্লিতে কয়েক মিনিটেই লোকজন জড়ো হয়ে গেল। ইনা এবার লজ্জায় কাঁদতে শুরু করেছে। ইনার জামার কিছু অংশ ছেঁড়া থাকায় এলাকার মানুষ যা বোঝার বুঝে নিয়েছে। হই হই করে ঘটনাটা ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে। কয়েক ঘন্টার মধ্যেই সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় লিখলেন, বখাটের কবলে পড়ে ইজ্জত হারালেন তরুণী, ব্লা ব্লা ব্লা। 4 দিন পর এলাকার সবাই মিলে দরবার দিয়েছেন। সবাই মিলে শান্তি ও সুখের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিল, এই মেয়ের জীবনটা নষ্ট যাতে না হয়ে যায় সেই কারণে সাইমনের সাথে বিয়ে দেবে। সবাই মিলে এই সিদ্ধান্তই নিল। ইনার বাবা স্তব্ধ হয়ে থেকে মেয়ের কল্যাণের কথা ভেবে অবশেষে রাজি হলো। ইনা ঘরের মধ্যে একা বসে আছে। কি হতে কি হয়ে গেল, সবই পাপের ফল। এভাবে মাস্টারমশাইয়ের নামে মিথ্যা অভিযোগ দিয়ে যে পাপ সে করেছে তার জন্যই হয়তো এরকম হয়েছে। মাস্টারমশাই ইনাকে বেশি শাসন করত, আর এটা ইনার পছন্দ ছিল না। পাশাপাশি মাস্টার সুদর্শন হওয়ায় সাইমন মানা করত যাতে না। মানুষের মিথ্যে অভিযোগের কষ্ট কতটা বেদনাদায়ক হতে পারে এটা খুব ভালোভাবেই বুঝতেছে ইনা। ইনার মা ছাড়া কেউ বুঝতে চাচ্ছে না আসলে ইনার কথাগুলো। ইনা কতবার বলছে সাইমন তাকে কিছুই করতে পারেনি, কিছুই করতে পারেনি। তারপরেও তারা কেউ বিশ্বাস করছে না। কে বুঝবে তার কথা? ইনার খুব কান্না পাচ্ছে, পাশাপাশি বুক ব্যথাও করছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ইনা। ইনার ভাই নাহিদ জানালা দিয়ে তার একমাত্র বোনের কান্না দেখে নিজের চোখ দুটো মুছছে। নাহিদ ক্লাস 7-এ পড়ে। সব কিছু না বুঝলেও এটা বোঝে তার বোন দুষ্ট হলেও কলম কেনে না। রবিবার দিন মাস্টারমশাই প্রাইভেট পড়িয়ে এসে নিজ বিছানায় শুয়ে পত্রিকা পড়ছিল। তখন দরজায় কারো আসার শব্দ শোনা গেল। মাস্টার ভেবেছে ইভান হয়তো এসেছে। পাশের মেসে থাকে ইভান। মাস্টারের সাথে খুব মিল তার। মাস্টার সিগারেট খায় না, অথচ মাস্টারের এই সেকেলে ভাড়া করা ছোট্ট রুমটার মধ্যে যত সিগারেটের অবশিষ্ট অংশ আছে সব ইভানের ফেলে দেওয়া। ইভান খুব সুন্দর গান গায়। একবার উপজেলা থেকে গান গেয়ে 5,000 টাকা পুরস্কার পেয়েছিল। কিন্তু দারিদ্রতার শিকার এই ছেলেটা দোকানে কাজ করতে করতেই তার বেলা পার করে তার আর শিল্পী হয়ে ওঠা হলো না। দরজা খুলে মাস্টার বিস্মিত হলো। মমতার আদলে একটা চিৎকার দিয়ে বলল, আরে নাহিদ ভাই আমার, তুমি এখানে? তুমি কিভাবে এলে? নাহিদ মাস্টারমশাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কাঁদছো কেন? কি হয়েছে ভাই? নাহিদ অস্ত্র বসে ইনার সব কাহিনী বলল। শুনে মাস্টারের মনটা শেষ রাতের মেঠো পথের মতো চুপ হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। এসব শুনে নাহিদকে আদর করে চোখ মুছে বলল, তুমি বসো, আমি আসছি। আর এগুলো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। মাস্টার পাশের দোকানে গেল। নাহিদ ঘরের চারপাশে তাকিয়ে দেখছে। ঘরটাই তাদের বাসার মতো কোনো আসবাবপত্র নেই। একটা ছোট চৌকি, পাশে একটা পুরাতন টেবিল আর চেয়ার। জামা কাপড়গুলো দেয়ালে ঝুলছে। সবগুলো জামা কাপড়েই নাহিদের মোটামুটি চেনা। সব মিলে 8-10টা হবে। পাশে পুরাতন পত্রিকার একটা স্তূপ। রবীন্দ্রনাথ জীবনানন্দের বইগুলো টেবিলের একপাশে রাখা। আরেকটু দূরে ছোট একটা ভাঙা আলমারিতে বিভূতিবাবুর কিছু বই সুন্দরভাবে সাজানো আছে। মাস্টার বিস্কুট আর চানাচুর এনে নাহিদকে খেতে দিল। নাহিদ অনেক আগে থেকেই মাস্টারবাবুকে খুব পছন্দ করত। মাস্টারবাবুর মতো এত আদর সে কখনো পায়নি পরিবারের বাইরে থেকে। আসার সময় মাস্টারবাবু নাহিদকে নাহিদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। রাত 11টা বাজে। ইনার জানালা খুলে বসে ভাবছে, এই পশুটাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। আগামীকালকে তাদের বিয়ে। ছাদ থেকে লাফ দিবে এরকম একটা পরিকল্পনাও সে করেছে। মৃত্যু তার খুব কাছাকাছি চলে এসেছে। বাবা মাকে বলেও লাভ হলো না। তারা এটাই বলল, মারে তোকে কে বিয়ে করবে সাইমন ছাড়া?
আমাদের সমাজে উড়ু কথাতে আজও বিশ্বাস করে শতভাগ। আহা, তোর ভালোর জন্যই বলছি, বিয়েটা কর। ইনার ভাবনার আকাশটা আজ বড্ড কালো। একটা নির্মল জীবন কয়েকদিনের ব্যবধানে আজ কতটা অন্ধকারে ঢেকে গেছে। ইনার ইচ্ছে হচ্ছে দূরে কোথাও চলে যেতে, যেখানে কেউ তাকে এরকম ভাববে না, কেউ তাকে কলঙ্কিনী ভাববে না, কেউ তার দিকে আঙুল উঁচু করে বলবে না দুশ্চরিত্রা। কিন্তু ওইরকম একটি দুনিয়ায় তাকে কে নিয়ে যাবে? কে আছে তাকে একটু আশ্রয় দেবার মতো, তার হাতে হাত রাখার মতো? কে আছে এই পৃথিবীতে? কেউ নেই আর। তাই সে মৃত্যুবরণ করতে চায়। এমন সময় হঠাৎ করে একটা কল আসলো ইনার ফোনে। নাম্বারটা অপরিচিত। বেশ কয়েকবার রিং হওয়ার পর ইনা ধরছে না। শেষে একটা মনে করে ইনা ফোনটা ধরল। মাস্টার ফোন দিয়েছে, নাহিদ নাম্বার দিয়েছিল। মাস্টারের কণ্ঠ শুনেই ইনা কেঁদে ফেলল। স্যার, আপনার পায়ে পড়ে আমায় ক্ষমা করুন স্যার। আপনাকে কষ্ট দিয়ে আমি আজ তার শিক্ষা পেয়েছি। আসলে পাপ তার বাপকেও ছাড়ে না। দুনিয়ার বিদায়ের আগে আপনার কাছে ক্ষমা চাই স্যার। দয়া করে আমাকে ক্ষমা করেন। ইনা, তুমি শান্ত হও। পাগলের মতো কথা বলছে কেন? মরবে কেন? কারণ আমি ওই পশুর বউ হতে চাই না। না হও, কিন্তু মরবে কেন? আমার তো বিয়ে ঠিক, ওকেই বিয়ে করতে হবে। তাই আমি আর বাঁচতে চাই না, মারা যাব। পৃথিবীর মানুষেরা সুখে থাকুক। ইনা, কাম ডাউন, অপেক্ষা করো, খোদা ভালো কিছু নিশ্চয়ই করবেন। না, আর কিছুই বাকি নেই। আমার ক্ষমা করবেন। বিদায়ের আগে এই একটা অনুরোধ। ইনা কিছুক্ষণ পর ছাদে গিয়েছে। রাত 2টো বাজতে আরও আধা ঘন্টা বাকি। সে 2টো বাজার সাথে সাথে ছাদ থেকে লাফ দিয়ে মারা যাবে। ছাদে দাঁড়িয়েছিল এনা। তখন আবার ফোন আসলো মাস্টারমশাইয়ের নাম্বার থেকে। এনা, তুমি ছাদে কেন উঠেছ? আমি বললাম তুমি পাগলামি করবে না। তোমার ভালো কিছু হবে, কুল ডাউন। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। প্লিজ, আমাকে বোঝাবেন না। আমার এছাড়া আর কোনো পথ নেই। আচ্ছা ওয়েট, আপনি কি করে জানলেন আমি ছাদে? হ্যাঁ, কারণ আমি তোমাকে দেখছি। এই ঠান্ডার মধ্যে আপনি এখানে এসেছেন নাকি? তো আসবো না তো কে? তুমি এরকমভাবে পাগলামি করলে আসতে হবে না। এনা তাকিয়ে দেখলো তাদের বাসা থেকে একটু দূরে যে আম বাগানটা আছে, সেখানে কুয়াশার ভিড়ে একটা ছোট্ট মোবাইলের ফ্ল্যাশ জ্বলছে। এনা বুঝতে পেরেছে মাস্টারবাবু সেখানে। এবার এনা ফোন দিয়ে বলল, আপনি এখানে এসেছেন কেন? আপনি চলে যান প্লিজ। আমি মারা যাব। শুধু শুধু চেষ্টা করে লাভ নেই। আমাকে কেউ ফেরাতে পারবে না। আমার এই জীবন বৃথা। এই জীবনের কোনো মানে হয় না। ইনা প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। তুমি এরকমটা করতে পারো না। এরকমটা করতে পারবো না, তাহলে কি করব? আমি ওর বউ হব না। সেটাও বলছি না। তাহলে কি বলছেন? আমি শুধু বলছি তুমি আত্মহত্যা করবে না। বাকিটা সব ঠিক হয়ে যাবে এমনি এমনি। না, কিছু ঠিক হবে না। আমি মরব। আমি বললাম তো তুমি এটা করতে পারো না। কেন পারি না? আমি পারবো। আমি মানা করছি। আপনি মানা করবেন কেন? আপনি আবার কে? আমি তোমার অনেক কিছু। কে? আচ্ছা, তোমার কেউ না। হ্যাঁ, তাহলে কেউ না আবার মানা করছেন কেন? কেউ না বলে কি কেউ হতেও পারবো না? না, আপনি হতেও পারবেন না। আমার মতো মানুষের কোনো আপনজন থাকতে নেই। আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তোমার সাথে ওসব কিছুই হয়নি। এবারে ইনা কেঁদে ফেলেছে। কেঁদে কেঁদে ইনা বলল, কি করব বলেন এই মিথ্যে অভিযোগ নিয়ে? আমি বাঁচতে চাই না। এই এলাকা, এই সমাজ আমাকে বাঁচতে দেবে না। আমি মারা যাব প্লিজ। আমি ফোন রাখছি, আপনি ভালো থাকবেন। ইনা, তুমি এটা করতে পারো না। তাহলে কি করব? পারবেন আমাকে নিয়ে যেতে? পারবেন আমাকে আশ্রয় দিতে? খুব দূরে একটা ছোট্ট ঘর থাকবে, এরকম একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? পারবেন না তো? তাহলে মিথ্যে অনুগ্রহ দেখাতে আসবেন না। আর আমি যদি বলি যে আমি পারব, তাহলে পারলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার বাসার সামনে আসেন, আমাকে নিয়ে যান। আচ্ছা, আমি আসতেছি। ঘন কুয়াশার মধ্যে তারা দুজন একে অপরের হাতে হাত রেখে হেঁটে যাচ্ছে। পৃথিবীর সব মানুষেরা তখন ঘুমিয়ে আছে হয়তো। সকল প্রাণ চুপ হয়ে আছে। আর এরা দুজনে শান্ত মেঠো পথ ধরে হাঁটছে আর হাঁটছে, অনেক দূরের একটা পথ ধরে। তারা জানে না কোথায় যাবে, তবে তারা এটা জানে যেখানে যাবে তারা সেখানেই সুখে থাকবে, আনন্দে থাকবে। সেদিন শান্ত জনহীন ওই কালো রাত্রিটাতে মাস্টারমশাইয়ের মনি এভাবেই এক অভিমানী মেয়েটা চিরকালের জন্য আশ্রয় পেয়ে গিয়েছিল। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অনেক ধন্যবাদ।
গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।